2.25 কোটি টাকার চাল আত্মসাতের অভিযোগ উঠেছে দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলা খাদ্য গুদাম কর্মকর্তা আনোয়ারা বেগমের বিরুদ্ধে। সরেজমিন তদন্তে এমনই প্রতিবেদন পেয়েছেন জেলা খাদ্য নিয়ন্ত্রক। 1 মাস ধরে খোঁজ নেই ওই গুদাম কর্মকর্তার। থানায় দেওয়া হয়েছে অভিযোগ, কর্তৃপক্ষের উদাসীনতা আর গাফিলতির কারণেই এত চাল আত্মসাৎ সম্ভব হয়েছে বলে মনে করেন স্থানীয়রা। ওয়ালটন এয়ার কন্ডিশনার এক্সচেঞ্জ অফারে স্প্লিট এসিতে 23,000 টাকা পর্যন্ত নিশ্চিত ছাড়। ঈদুল ফিতরের ছুটির পর সব সরকারি কর্মকর্তা কাজে যোগ দিলেও গত মাসের মাঝামাঝিতে হদিস মিলছিল না দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার ডুগডুগি এলএসডি গুদাম প্রধান আনোয়ারা বেগমের। 5 বছর ধরে কর্মরত এই কর্মকর্তার 2 মাস পরেই অবসরে যাওয়ার কথা। খোঁজাখুঁজির এক পর্যায়ে জানা যায় একই সময় থেকে লাপাত্তা নিরাপত্তা প্রহরী আর লেবার সর্দারও। তখন থেকেই দানা বাঁধতে থাকে সন্দেহ। গুদাম খুলে দেখা যায় 1064 মেট্রিক টন চাল থাকার কথা থাকলেও মজুদ 745 মেট্রিক টন, অর্থাৎ প্রায় 2.25 কোটি টাকার চাল গায়েব। সাথে 4000 পিস খালি বস্তারও হদিস নেই। আমি 31/3/2024 সঠিক পাইছি। ওদিন কোনো আমার কাছে কোনো সন্দেহ হয় নাই, সব গোছ গাছ পাইছি। পরে যখন আমি 15 সালে গেলাম, যাদের খামার সব এলোমেলো, গুদামের লেবার তো জড়িত আছেই, লেবার ছাড়া এগুলো কাজ কোনোদিন হয় না। শ্রমিকদের দাবি, গুদাম থেকে চাল সরানো নয়, বরং নতুন চাল তোলাই হয়নি। বস্তা সাজিয়ে গুদাম পূর্ণ দেখানো হয়েছে। এটা বের হয়ে যায় নাই, সে হলে ব্যাং করেছে, মাল তোলেনি। ওই বাউন্ডারি গিয়ে ঠিক করেছে, মধ্যে গত করে থেছে, মধ্যে মাল নাই। অফিসাররা আলে বাউন্ডারি দেখে নিয়ে গনে দেখে যে খামাল ঠিক আছে, ভেতরে গোল দেখে না, কেউ করলে অত দূর ওঠেও না। এ ঘটনায় ক্ষুব্ধ সাধারণ মানুষ। একটা ওসিএলএসডি 3 বছরকার ঊর্ধ্বে কোনো এলএসডিতে থাকার নিয়ম নাই। এইখানে এমনি তো অলরেডি 5 বছর বোঝায় হয়ে গেছে। 5 বছর থাকবে কেন? ঊর্ধ্বতন কর্মকর্তা তাহলে কি করলে ব্যাপারে? গাফিলতি অবশ্যই আছে। এতগুলো টাকার চাল কেন নাই? একদিনে বা 2 দিনে বা 15 দিনে চুরি হয়নি। এখানে মানে ডে বাই ডে পর্যায়ক্রমে এই চালটা চুরি হয়েছে। ঘটনা তদন্তে 5 সদস্যের কমিটি করেন জেলা খাদ্য নিয়ন্ত্রক। বিপুল পরিমাণ ঘাটতির প্রমাণও মেলে তাদের প্রতিবেদনে। ঘাটতি সঙ্গী করেই নতুন কর্মকর্তা বুঝে নিয়েছেন দায়িত্ব। তদন্ত কমিটির 5 সদস্য ছিলেন, ওনারা আমাকে বুঝাই দিয়েছেন আর কি, ঘাটতি বাদ দিয়ে যা হয় তাই। পলাতক গোডাউন কর্মকর্তা, নিরাপত্তা প্রহরী ও লেবার সর্দারের বিরুদ্ধে দায়ের করা হয়েছে অভিযোগ। ভারপ্রাপ্ত কর্মকর্তা পলাতক আছে, ভারপ্রাপ্ত কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে, গুদামের নিরাপত্তা প্রহরীকেও সাময়িক বরখাস্ত করা হয়েছে এবং গুদামের যে লেবার সর্দার ছিল তাকে খাদ্য বিভাগের শ্রম হ্যান্ডলিং কাজে অযোগ্য ঘোষণা করা হয়েছে। বিভাগীয় ব্যবস্থা নেওয়ার জন্য আমরা আমাদের খাদ্য অধিদপ্তরে প্রেরণ করেছি। চাল আত্মসাতের ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন স্থানীয়রা। আমিন বাবু, যমুনা নিউজ।